বাংলাদেশে প্রথমবারের মতো গবাদি পশু, পোল্ট্রি ও পোষা প্রাণীর জন্য চালু হতে যাচ্ছে টিকা কার্ড। মানুষের জন্য চালু থাকা টিকাদান কর্মসূচির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য প্রাণীর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা এবং জুনোটিক রোগের ঝুঁকি কমানো। এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ICDDRB এবং ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস DLS। ঢাকার একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এই উদ্যোগের চূড়ান্ত পর্যায়ের কাজ উপস্থাপন করা হয়। টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি প্রাণীর জন্য একটি টিকা কার্ড থাকবে, যেখানে থাকবে শনাক্তকরণ তথ্য, টিকার ইতিহাস এবং ভবিষ্যৎ টিকার সময়সূচি। একই সঙ্গে একটি কেন্দ্রীয় ডেটাবেস থাকবে, যা পরিচালনা করবে DLS। ফলে প্রাণীর টিকাদান কার্যক্রম আরও সমন্বিত ও পর্যবেক্ষণযোগ্য হবে। বর্তমানে দেশে মানুষের জন্য সফল টিকাদান কর্মসূচি থাকলেও প্রাণীর ক্ষেত্রে এমন কোনো সমন্বিত জাতীয় ব্যবস্থা নেই। সচেতনতার অভাব, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা, কোল্ড চেইন ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহে ঘাটতি এবং প্রশিক্ষিত ভেটেরিনারি কর্মীর সংকট, এসব কারণে টিকাদান কভারেজ কম রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা উদ্বেগজনক, কারণ বাংলাদেশকে উদীয়মান সংক্রামক রোগের একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রায় 70% রোগী প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। উচ্চ জনঘনত্ব, মানুষের সঙ্গে প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ, জীবন্ত পশুর বাজার এবং দ্রুত নগরায়ন, এসব কারণে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এদিকে অ্যানথ্রাক্স, জলাতঙ্ক এবং বার্ড ফ্লুর মতো রোগের পুনরাবৃত্তি দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে। প্রাণীর টিকাদান এবং শনাক্তকরণ এবং তথ্য সংরক্ষণ ব্যবস্থার ঘাটতির কারণে রোগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন টিকা কার্ড ব্যবস্থা চালু হলে প্রাণীর টিকা কার্ড কভারেজ বাড়বে, রোগ পর্যবেক্ষণ জোরদার হবে এবং প্রাদুর্ভাব মোকাবিলা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রাণীর টিকাদান জোরদার করা গেলে শুধু প্রাণীর স্বাস্থ্যই নয়, মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং খাদ্য ব্যবস্থাও সুরক্ষিত হবে। তাই নতুন টিকা কার্ড উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।